ভারতের বিপক্ষে হারলেই বাদ পাকিস্তান, তবে জিতলে লাভ বাংলাদেশের। একদিকে প্রথম ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের 3-এ আছে টাইগাররা, অন্যদিকে একটি করে ম্যাচ জিতে সমান 2 পয়েন্ট নিয়ে আছে নিউজিল্যান্ড ও ভারত। সেমিতে যেতে হলে বাংলাদেশের সামনে তাই কঠিন সমীকরণ। তবে ভারত পাকিস্তানের আজকের ম্যাচই বলে দিবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির করণীয়। সেমিতে যাওয়ার সব সমীকরণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। আসর শুরুর আগে আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও হার দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে 6 উইকেটে হারে নাজমুল শান্তর দল। ফলে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে টাইগার বাহিনী। তবে প্রথম ম্যাচে হারলেও সেমির পথে এখনো থাকছে টাইগারদের সম্ভাবনা। যদিও সমীকরণটা একটু কঠিনই বটে, তবে স্বপ্ন দেখতেই পারে বাংলার ক্রিকেট প্রেমী টাইগার ভক্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। এদিকে আজকের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে আসরের বড় দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এর আগে এ গ্রুপের 4 দলই খেলেছে একটি করে ম্যাচ। আসর শুরুর দিনই মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড, যেখানে কিউইদের কাছে হেরে শুরুতেই বড় ধাক্কা খায় পাকিস্তান। এরপর দিন দুবাই মাঠে ভারতের বিপক্ষে 6 উইকেটে হারে বাংলাদেশ। ভারত ও নিউজিল্যান্ড এখন পর্যন্ত একটি করে জয় আদায় করে নিলেও রান রেটে এগিয়ে নিউজিল্যান্ডই, আর 2-এ আছে রোহিত শর্মার দল। তবে দু দলের পয়েন্টই আপাতত 2 করে। এরপরেই অবশ্য বাংলাদেশের স্থান, কেননা টাইগারদের চেয়েও করুণ হার বরণ করতে হয়েছে স্বাগতিক পাকিস্তানের। যেহেতু এ গ্রুপ থেকে সেমিতে খেলবে দুটি দল, সেহেতু সেমিতে পৌঁছাতে হলে বাংলাদেশের জিততে হবে বাকি 2 ম্যাচের দুটিতেই, যেটা আপাত দৃষ্টিতে অনেকটাই কঠিন মনে হতে পারে শান্ত বাহিনীর জন্য। তবে এক ম্যাচ জিতলেও থাকবে সেমিতে খেলার সম্ভাবনা। সেক্ষেত্রে অবশ্য নির্ভর করতে হবে ভারত পাকিস্তান ম্যাচের ফলাফলের উপর। একদিকে আজকের ম্যাচকে বলা চলে পাকিস্তানের অস্তিত্ব রক্ষার ম্যাচ, কেননা হারলেই মূলত বিদায় ঘন্টা বাজবে মোহাম্মদ রিজওয়ানদের। অন্যদিকে একই গ্রুপে থাকায় বাংলাদেশের ভাগ্য অনেকটা ঝুলে আছে এই ম্যাচের উপরেই। 2023 সালের পর ওয়ানডে ফরম্যাটে আবারও মাঠে নেমেছে ভারত পাকিস্তান। এই ম্যাচে যদি পাকিস্তান জিতে যায়, সেক্ষেত্রে ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের পয়েন্ট হবে 2 করে। বাংলাদেশের বেলায় তখন নিউজিল্যান্ডের সাথে হারলেও কাগজে কলমে বেঁচে থাকবে কিছুটা সম্ভাবনা। সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় আদায়ের পাশাপাশি ভারতের কাছে নিউজিল্যান্ডকে হারতে হবে বড় ব্যবধানে। তাহলেই কেবল রান রেটের হিসেবে সেমিতে যাওয়ার স্বপ্ন বাজবে টাইগারদের। তবে ভারত যদি এই ম্যাচ জিতে নেয়, তখন অবশ্য বাংলাদেশের পথটা হবে কঠিন, কেননা ভারতেরও তখন হবে 4 পয়েন্ট। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড জিতলে আর কোনো আশাই থাকবে না টাইগারদের। ফলে পাকিস্তান ও বাংলাদেশের 27 তারিখের ম্যাচ হবে কেবলই নিয়মের খাতিরে। অর্থাৎ আজকের ম্যাচে ভারত জিতলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার বিকল্প নেই টাইগারদের। আগামীকাল পাকিস্তানের মাটিতে কিউইদের বিপক্ষে নামবে টাইগাররা। আর গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি হবে পাকিস্তানের বিপক্ষে, যা পাকিস্তানের মাঠে গড়াবে 27 ফেব্রুয়ারি। বাংলাদেশের 2টি ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে। সেমিফাইনালের দৌড়ে শেষ পর্যন্ত কতটা এগুতে পারে নাজমুল শান্তর দল, সেটি এখন দেখার বিষয়।